বলেছেন মেডিকেল কলেজ? আমাদের ডক্টরস ডে, ন্যাশনাল ডক্টরস ডে, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আমরা জানি, এবং আজকে কলকাতার যে IMA ব্রাঞ্চ সেখানে একটি অনুষ্ঠান করা হয়েছিল। আমাদের সম্বর্ধনা দেওয়া হলো, সেখানে তারা একটি ডেপুটেশন দিলেন এখানকার ডাক্তার মানুষরা। অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় আছে যে পশ্চিম বর্ধমানে যে মেডিকেল কলেজ করার কথা, আমরা চেষ্টা করছি সেটা আস্তে আস্তে করার। তার নাম কাজী নজরুল মেডিকেল কলেজ, কাজী নজরুল ইসলামের নামে এই কলেজটি। তো ওনারা এটা দিয়েছে, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। অনেকগুলো বিষয় আছে। প্রথমত তো আমাদের যে আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডটি অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই জুলাই মাসের শেষে কার্ডও সবাই পেয়ে যাবে। তো সেই আমাদের স্বাস্থ্য পরিষেবাটা প্রত্যেকটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি যেটা বলেছিলেন যে সমাজের অন্তিম শ্রেণীর যে মানুষ তার কাছে যেন সুবিধে পৌঁছায়, এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় করার চেষ্টা করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রী দেখানোর পথ নিয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের কাছে। যেমন এর আগের সরকার স্বাস্থ্যসাথী বলে যে কার্ড দিয়েছিল, কিন্তু সেখানে ক্যান্সার হলে তার ট্রিটমেন্ট বলুন, বা লিভার ট্রান্সপ্লান্ট, এই ধরনের বড় বড় অসুখ যদি হতো, তাহলে সেখানে পশ্চিমবঙ্গে তো চিকিৎসা হতোই না, এবং বাইরে গেলেও, অন্য রাজ্যে গেলে ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করাতে হতো। আজকে সেটা আর হবে না। 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা আজকে মানুষ পাবেন, সেটা একটা বড় সুবিধে। এবং আমাদের আসানসোল জেনারেল হাসপাতালে ট্রমা সেন্টার এখনো খোলেনি। আমি আমাদের সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ উপাধ্যায়কে জানিয়েছি অলরেডি যে যে আমাদের যে ট্রমা সেন্টার সেটা খোলার জন্য ডাক্তারও নেই, ইনফ্রাস্ট্রাকচারও নেই, হ্যাঁ জায়গা আছে, কিন্তু কোনো ব্যবস্থাপনা নেই। তো সেটা আমরা লাস্ট রোগী কল্যাণ সমিতির যে মিটিং করেছিলাম, প্রায় 1 মাস হতে চলল। তারপরে আমরা বলেছিলাম বেসিক যে কিছু কিছু জিনিস নেওয়ার, প্রচণ্ড পরিষ্কারের ওপর স্বচ্ছতা সে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তো সেখানে আমরা বলেছিলাম স্বচ্ছতা নিতে, তারপর থেকে এমনভাবে স্বচ্ছতাকে ডাক্তাররা এবং যারা রয়েছেন এখানে, স্পেশালি আমি ভাস্কর বাবুর নাম নেব, কারণ ভাস্কর বাবুর কাছে রেগুলার বেসিসে মনিটরিং করি। উনি আমার ছবি পাঠান, আমার আমি তারপর থেকে যেতে পারিনি, কিন্তু ছবি দেখে মনে হয় যে কোনো বেসরকারি হাসপাতালের যে পরিচ্ছন্নতা আছে, কিন্তু আসানসোল জেলা হাসপাতালে সেই পরিচ্ছন্নতা হয়েছে। পিছনে যে মাঠ ছিল নোংরা জঞ্জাল, সেখানে আমরা বেঞ্চ বসিয়েছি, বসাচ্ছি আরও। যে আমাদের স্যানিটারি বেস, সেগুলো রেগুলার বেসিসে ক্লিয়ার করা। ডাক্তাররা এবং যারা স্টাফ তারা সময় মতো তারা আসবে, সেই অ্যাটেন্ডেন্সের উপর জোর দেওয়া। এই অনেকগুলো বিষয় আমরা দিচ্ছি।